ক্লাস পরীক্ষা বন্ধ করে ফের একাডেমিক শাটডাউন ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। তৃতীয় দিনের মতো আজকেও চলছে এই কর্মসূচি। এতে আবারও স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? যদি একটু জানিয়ে রাখি যে আজকে তৃতীয় দিনের মতো কিন্তু এই শাটডাউন কর্মসূচি চলছে শিক্ষকদের। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান চিত্র যদি বলি, এই সময়টায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত থাকে, ক্লাসরুমগুলোতে ক্লাস চলমান থাকে, কিন্তু সেখানে আজ 3 দিন ধরে দেখা যাচ্ছে যে ক্লাসরুমগুলো একদমই ফাঁকা এবং বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে কিন্তু শুনশান নীরবতায় পরিণত হয়েছে। এবং ক্লাসরুমগুলো যদি দেখাই যে খালি বেঞ্চগুলো পড়ে আছে, ঠিক শিক্ষকদের যে ডায়াস সেটিও খালি, কোনো শিক্ষকরা নেই, শিক্ষার্থীরা নেই, একদম শুনশান নীরবতা অবস্থায় রয়েছে। এবং শিক্ষকরা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে শাটডাউন কর্মসূচি সহ ক্যাম্পাস থেকে যে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেই কার্যক্রম চলমান থাকবে। এবং শিক্ষকরা আরও দাবি করছেন যে দীর্ঘ 2 বছর ধরে তাদের পদোন্নতি আটকে আছে, কী কারণে আটকে আছে সেটাও কিন্তু জানা যাচ্ছে না। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকেই তাদের যে পদোন্নতি কার্যক্রম সেটি পরিচালনা করা হোক। পাশাপাশি তারা আরও বলছেন যে যোগ্যতা থাকা সম্পন্নও কিন্তু তারা এই কার্যক্রমটি কিংবা এই পদোন্নতি পাচ্ছেন না, যে কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে আজকের এই যে আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে শিক্ষকদের দাবি কিছুটা মানা হয়েছে, তবে তারা কেন এখনও আন্দোলনে রয়েছে সেটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি অবগত নয়। তিনি বলছেন যে অফিস কার্যক্রম কিংবা একাডেমিক কার্যক্রম যে শিক্ষকরা তালাবদ্ধ করেছে সে বিষয়ে আসলে সেটি করা উচিত হয়নি, এমনটিও তিনি দাবি করেছেন। এবং তিনি শিক্ষকদের আহ্বান করেছেন দ্রুত সময়ে আলোচনার টেবিলে বৈঠক করে এটি সমাধান করে তারা যেন ক্লাসরুমে ফিরে যায়। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে বিভিন্ন সময়ে আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম এগুলো বন্ধ থাকছে, এতে আসলে তারা সেশন জটের একটি আশঙ্কা করছেন। এবং তারা বলছেন বিভিন্ন সময় এসব আন্দোলনের কারণে তারা অনেক পিছিয়ে যাচ্ছে, এতে আসলে তাদের যে আগামীর ভবিষ্যৎ সেটি কিন্তু আসলে কিছুটা শঙ্কার মুখে পড়ছে। এবং তারা বলছেন যে দ্রুত সময়ে এই সমস্যাগুলো সমাধান করে শিক্ষকরা যাতে ক্লাসরুমে আসে এবং তারাও যাতে তাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করতে পারে এবং তারা ক্লাসরুমে গিয়ে তাদের যে পাঠদান সেটি চালিয়ে যেতে পারে। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত 3 দিন ধরেই কিন্তু এই অবস্থা বিরাজ করছে। শিক্ষকরা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি চলমান থাকবে। এবং যিনি উপাচার্য রয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছেন, তাদের সকল কার্যক্রম কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। বিশেষ করে রেজিস্ট্রার, প্রক্টরের যে কার্যক্রম, সকল একাডেমিক প্রশাসনিক কার্যক্রম কিন্তু পুরোপুরি বন্ধ, এবং রুমগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যুদিকা, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান।